দর্শক, সংবাদের প্রথম অংশে আমরা যেমনটি বলছিলাম, তিতুমিরের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেছে। তিতুমিরের শিক্ষার্থীরা মহাখালী রেলগেট থেকে অবরোধ তুলে নিলে কমলাপুর থেকে শুরু হয় বিভিন্ন রুটের ট্রেন চলাচল। এই নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কতটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে? ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? কি বলছে রেল কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে আন্দোলন করে আসছেন। তাদের সেই আন্দোলনের মুখে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও আপনারা জেনে থাকবেন যে আজ তারা আন্দোলন করতে গিয়ে মহাখালী রেলওয়ে স্টেশনের রেল লাইন অবরোধ করেছিল। এর ফলে উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন বিকেল ৩টা ৪০-এর দিকে যখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়, তখন দেখা যায় যে সে রেল লাইন অবরোধ করার ফলে রেলটি যেতে পারেনি। এর আগে দেখা যায় যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, তাদের বেশ কয়েকটি দফা দাবি তারা উত্থাপন করেছিল। সরকার বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে এগুলোর দিকে কর্ণপাত না করায় তারা তাদের আন্দোলনকে নিয়মিত চালিয়ে যায়। এদিকে তাদের দাবি আদায়ে দেখা যায় গত কয়েকদিন যাবৎ 10 জন শিক্ষার্থী 5 দিন তিতুমির কলেজের সামনে অনশন করে। এর ফলে যখন আজ তারা রেলওয়ে অবরোধ করে, অবরোধের ফলে যে পরিস্থিতি হয়েছে এখানে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার থেকে আমরা জানতে পেরেছি প্রত্যেকটি ট্রেন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা দেরিতে রেলগুলো ছাড়ছে। কোনো ট্রেনই নির্দিষ্ট সময়ে রেলওয়ে স্টেশন ছাড়তে পারছে না। আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন উপবন এক্সপ্রেস, এটি সিলেট ছেড়ে যাওয়ার কথা প্রায় 10টার দিকে। তো সেই ট্রেন এখনও আপনারা দেখছেন অলমোস্ট 10:30 বাজতে চলেছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ট্রেনটি প্রায় আড়াই ঘন্টা দেরিতে 12:30 নাগাদ ছাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলে খুবই চরমে উঠে গিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ।